নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, ডিফেন্স বা স্টেট পুলিশে যাওয়ার জন্য খুবই আগ্রহী, কিন্তু তারা নিজেরা এই লাইনে যাওয়ার জন্য আদৌ কি যোগ্য সে ব্যাপারটা হয়তো অনেকের কাছে অজানা। অর্থাৎ শুধু পড়াশোনা করলেই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা ডিফেন্স বা স্টেট পুলিশে যাওয়া যায় এরকম কিন্তু ধারণা থেকে তোমরা বেরিয়ে এসো। কারণ হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, ডিফেন্স বা স্টেট পুলিশে যাওয়ার জন্য শুধু পড়াশোনার উপর ডিপেন্ড নয়, পড়াশোনার সঙ্গে তোমার ফিজিক্যাল লাগবে, ফিজিক্যালের সঙ্গে সঙ্গে তোমার মেডিকেল হবে, মেডিকেলের সাথে সাথে তোমার মেজারমেন্ট ঠিক হতে হবে। অর্থাৎ সমস্ত টাই যদি তোমার ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমরা যে কোনো ফোর্সে যাওয়ার জন্য উপযুক্ত বলে গণ্য হবে। অনেকেই জানো না, অথচ তোমরা পড়াশোনা করছো, পুলিশে যাবে, ফোর্সে যাবে, ডিফেন্সে যাবে। তাদেরকে উদ্দেশ্যে বলবো, বন্ধুরা তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে আসলেই তোমাদের ভর্তি হতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই যে আসলেই তোমাদের ভর্তি হতে হবে। আমরা এখানে সব ডিফেন্স পার্সোনালরা রয়েছি, সমস্ত সবাই, কেউ অল ইন্ডিয়া পুলিশ একাডেমির টিচার, কেউ অল ইন্ডিয়া পুনা স্কুলের টিচার। সুতরাং যারা আমরা ফোর্স রিলেটেড মেম্বার আছি তোমাদেরকে আমরা সম্পূর্ণ নিঃশুল্কভাবে একদম মেডিকেলের বন্দোবস্ত করেছি, তার সঙ্গে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট সমস্ত মেজারমেন্ট করে বলে দিতে পারবো তোমরা আদৌ কি এই লাইনের জন্য যোগ্য কি অযোগ্য। এইখানে আসলেই কোনো পয়সার ব্যাপার নয়, এখানে পয়সা দিতে হয় না, আমরা নিঃশুল্ক। এটা আমরা দেশ সেবা করে এসেছি একটা সময়, এখন চাইছি সমাজ সেবা করতে। অর্থাৎ সমাজের মধ্যে যারা ছেলেমেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, যারা কি করে তাদের গাইডলাইন নিয়ে, আমরা একমাত্র কল্যাণী ফিজিক্যাল একাডেমি তাদের সঠিক গাইডলাইন দেব। এখানে আসলে গাইডলাইনের জন্য কোনো পয়সা দিতে হয় না, তোমরা নিঃশুল্ক প্রি মেডিকেল করতে পারো। এখানে আসলে প্রি মেডিকেলের জন্য কোনো পয়সা নেওয়া হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।